আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমি আছি বিনীত তাসলিমা আপনাদের সাথে। যদি আপনি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। ফার্স্ট এক কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে canva.com দিয়ে কিভাবে সুন্দর বা প্রফেশনাল ভাবে ইউটিউবের থাম্বনেল অথবা ব্যানার তৈরি করা যায় আমরা চলেন স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি। ফার্স্ট গুগলে গিয়ে সার্চ করবেন canva.com। canva.com লিখে সার্চ দিলে নিচে canva.com কিংবা ওয়েবসাইটটি চলে এসেছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ওয়েবসাইটটি আমাদের সামনে চলে এসেছে। এখন এখানে আপনি লিখতে পারেন, এখানে ইউটিউব ব্যানার লিখে সার্চ দিবেন। ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলে দেখেন নিচে চলে এসেছে ইউটিউব ব্যানার, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি পছন্দ মতো একটি সুন্দর ব্যানার বেছে নিবেন। আমি এখান থেকে যেহেতু আমার canva.com টা প্রো না, সেক্ষেত্রে আমি যেটা ফ্রি সেটাই আমি এখান থেকে সেই ট্যাবলেটটা এখান থেকে নিতে পারবো। একটা ফ্রি দেখে এখান থেকে যেকোনো একটা ট্যাবলেট, সরি আমরা তো যেকোনো ট্যাবলেট নিতে পারবো না। একটা ফ্রি দেখে ট্যাবলেট এখান থেকে নিয়ে নিচ্ছি। এই ট্যাবলেটটা ধরেন এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কাস্টম দিস ট্যাবলেট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আমাদের এখানে ট্যাবলেটটা চলে আসবে। এরপর আপনি আরেকটা নিয়ম করতে পারেন। ইউটিউব ব্যানারের যেহেতু থাম্বনেল দিতে যেহেতু সাইজ দিতে হয়, আপনি এভাবেও করতে পারেন। এটা এখানে ক্লোজে দিয়ে কেটে দিবেন। কেটে নিয়ে আবার একটু ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর এখান থেকে আপনি ইউটিউব ব্যানারের সাইজ দিতে পারেন। কাস্টম সাইজ আমরা জানি, ইউটিউব ব্যানারের কাস্টম সাইজ হচ্ছে 2580 বাই 2560 উইথ, আর হাইট হচ্ছে 1440। এখানে দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে এরকম আরো অনেক ট্যাবলেট চলে আসবে। আপনি যে ট্যাবলেটটার উপরে ক্লিক করেছেন এখানে দেখেন চলে এসেছে। আপনি এই ট্যাবলেটটা ছাড়াও এখান থেকে যে কোনো ট্যাবলেট নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমার এই ট্যাবলেটটা চয়েস হয়েছে, সেক্ষেত্রে আমি এই ট্যাবলেটটা এডিট করতে চাচ্ছি। এখানে এগুলো সবকিছু কেটে দিবেন। কেটে দিয়ে আপনার পছন্দ মতো ব্যানারটা সুন্দরভাবে সাজাবেন। এগুলো সবগুলো কেটে নিবেন। সবগুলো কেটে নিয়ে আপনি আপনার মতো করে যেই রিলেটেড ইউটিউব চ্যানেল আপনি খুলেছেন সেই রিলেটেড ব্যানার আপনি তৈরি করবেন। আমি আমার মতো করে ব্যানারটা তৈরি করতে চাচ্ছি। টেক্সট এখানে ক্লিক করে দিবেন। এরপর অ্যাড এ হেডিং এখানে ক্লিক করবেন। এগুলো কেটে আপনি লিখে দিবেন আপনি নিজের নাম, অথবা আপনি যে চ্যানেলে যে চ্যানেল যে নামে চ্যানেলটা খুলেছেন সেই নামটা এখানে বসাতে পারেন। যে কোনো ডিজাইন, যে কোনো ভাবে আপনি ডিজাইন করতে পারেন। যে আমি লিখে দিচ্ছি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম ফ্রিল্যান্সার তাসলিমা। ফ্রিল্যান্সার তাসলিমা এখানে লিখে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে এটা উপরে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে একটি এলিমেন্ট নিতে যাচ্ছি। এলিমেন্ট নিয়ে গোল এলিমেন্টটা নিব। এখান থেকে গোল এলিমেন্টটা নিয়ে একটু ছোট করে নিয়ে স্মল করে নিয়ে এখানে বসিয়ে দিব। এর মাঝখানে একটা লোগো বসাতে হবে। আমি আপলোড আপলোড দেখতে পাচ্ছেন, আপলোড এখানে ক্লিক করে দিবেন। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ অথবা আপনার পিকও দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নাই। যেহেতু আপনার চ্যানেল, সেক্ষেত্রে আমি এখানে আমার পিক দিয়ে চ্যানেলটা আমার পিক দিয়ে ব্যানারটা বানাতে যাচ্ছি। পিক দিয়ে ব্যানারটা বানাতে যাচ্ছি। আপনি এই টেক্সটটা কালার করতে পারেন। এই টেক্সটটা কালার করার জন্য টেক্সট কালার এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি কোন কালার করতে চান টেক্সটটার উপরে এখানে ক্লিক করতে পারেন। অ্যাড এ নিউ কালার এখানে দেখতে পাচ্ছেন, অ্যাড এ নিউ কালার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো কালার, যে নিচে আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে যে কোনো কালার আপনি বেছে নিতে পারেন। আমার রেড কালারটাই পছন্দ হয়েছে। রেড কালারটাই হয়তো এখানে বেশি সুন্দর দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি সরি এই কালারটাই নিলাম। এই কালারটাই নিতে যাচ্ছি। এরপর এখানে লিখবো সাবস্ক্রাইব বাটন। এলিমেন্ট দেখতে পাচ্ছেন, এলিমেন্ট অপশনে আবার যাবেন। এলিমেন্ট অপশনে গিয়ে সাবস্ক্রাইব বাটন এটা লিখে সার্চ দিবেন। লেখার পর দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন এখানে চলে এসেছে।
এখন আপনি এখান থেকে যেহেতু আপনার ক্যানভা ওয়েবসাইটটা প্রো না, সেক্ষেত্রে আপনি ফ্রিতে পাওয়া যায় এরকম সাবস্ক্রাইব অপশনটা নেবেন। আমি এখানে কোনো প্রো দেখতে পাচ্ছি না, নর্মাল ভাবে আমি এটাই দেখতে পাচ্ছি। আমরা অন্যভাবে সাজাতেও পারি, দেখি একটু ফ্রিতে পাওয়া যায় নাকি, নিচে স্ক্রল করে চলে আসবেন। আর যদি আপনার প্রো হয়ে থাকে, আপনি প্রো করে নিলে বেশি ক্ষেত্রে ভালো হয়, কারণ যে কোনো ট্যাবলেট অথবা যে কোনো এলিমেন্ট, যে কোনো ডিজাইন সুন্দরভাবে করতে পারেন, কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছি না। আপনি এক কাজ করতে পারেন, এখান থেকে এলিমেন্ট এটা উপর ক্লিক করে দিবেন। এরপর ক্লিক করার পর এখানে একটু সেভ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু ছোট করে, এটা দেখতে পাচ্ছেন একই কালার, যেহেতু সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না, আপনি অন্য কালার করে নেবেন। রেড কালার করলে বেশি ভালো হয়। আমি এখান থেকে রেড কালার করে নিচ্ছি। রেড কালার করে এখানে লিখে দেব সাবস্ক্রাইব, অথবা আপনি এখানে এলিমেন্ট অপশনে গিয়ে সাবস্ক্রাইব বাটন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাবলেট এসে, মানে অনেকগুলো অপশন এসে গেছে। এখান থেকে আপনি যেটা ফ্রিতে পান সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। আমরা এখান থেকে এটা কেটে, ধরেন এটাকে যেটা কেটে এটা বসাতে চাচ্ছি, একটু ছোট করে নেবেন, ট্যাপ করে ছোট করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। এখানে বসানোর পর আরেকটু ছোট করে নেবেন, এখানে বসিয়ে দিবেন। এরপর এটা আপনি লেখাটা অনেক অনেক চিকন বোরিং দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি লেখাটা এখানে এই যে ক্যানভা এখানে ক্লিক করে লেখাটা মোটা করে বর্ডার করে নিতে পারেন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি যেটা আপনার পছন্দ সেই অনুযায়ী আপনি এখান থেকে লিখতে পারবেন। এখন একটু ছোট করে নিচ্ছি, এখানে ছোট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার একটি সুন্দর প্রফেশনাল ভাবে ব্যানার তৈরি হয়ে গেল। এখন আমি এটা ডাউনলোড করতে যাচ্ছি। শেয়ার এজ এ ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিবেন। তারপর পিএনজি তেও সেভ করতে পারেন, অথবা জেপিজি এটা দিয়ে এই ফাইলেও সেভ করতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে পিএনজি, এটা দিয়ে সেভ করলে ভালো হয়। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।